হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও চলে এসেছি নতুন একটা স্কিন কেয়ারের রেমেডি নিয়ে। বন্ধুরা, আমাদেরকে প্রায়শই বাড়ির বাইরে যেতে হয়, আর বাইরে থেকে বাড়ি ফেরার পর পুরো মুখে ট্যান পড়ে যায়, কোনো কিছুতেই ট্যান যাচ্ছে না। তাহলে বলবো কফিকে আজকে তোমরা এইভাবে একবার মেখে দেখো। মুখের মধ্যে থাকা ট্যান, ব্রণের কালো দাগ, ছোপ, মেচেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। ত্বক থাকবে তোমাদের অনেক বেশি উজ্জ্বল এবং ন্যাচারালি গ্লোয়িং। আজকে আমি তোমাদের সঙ্গে কফির দুটো স্টেপ শেয়ার করবো। দুটো স্টেপকে কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে রেখো। তো চলো বন্ধুরা, আর বেশি না কথা বলে ঝটপট করে রেমেডিটা দেখে নেবে। চলো, তার আগে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো। প্রথম স্টেপে আমি বানাবো স্ক্রাবিং। তার জন্য নিচ্ছি অল্প পরিমাণ কফি পাউডার, আর এর সঙ্গে আমি মেশাবো নারকেল তেল। কফি পাউডার আর নারকেল তেল আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে। সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা এমনি ত্বকটাকে স্ক্রাবিং করো, কারণ স্ক্রাবিং করলে ত্বকের মধ্যে থাকা যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। এরপর নারকেল তেল আর কফিটাকে খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি। সবার প্রথমে মুখটাকে তোমরা খুব ভালোভাবে জল দিয়ে ক্লিন করে নিয়ে, যে কোনো কিছু ব্যবহার করার আগে ফেসটাকে আগে ক্লিন করে নেওয়া দরকার। এরপর এই নারকেল তেল আর এই কফিটাকে দিয়ে আমি আমার ফেসটাকে হালকা হাতে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে স্ক্রাবিং করে নেব। আমাদের নাকের পাশে, থুতনিতে অনেক সময় ব্ল্যাক হেডস হয়, হোয়াইট হেডস হয়। তো এইভাবে যদি তোমরা ফেসটাকে সপ্তাহে 2 থেকে 3 দিন নর্মালি স্ক্রাবিং করো, তাহলেও কিন্তু তোমাদের ফেস অনেক গ্লো করবে এবং মুখের মধ্যে থাকা ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। তো 3 থেকে 4 মিনিট আমার ফেসটাকে হালকা হাতে স্ক্রাবিং করা হয়ে গেছে। এরপর আমি এটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ত্বক কতটা গ্লোয়িং করছে, একমাত্র শুধু এই স্ক্রাবিংটাকে ব্যবহার করার ফলে। তো আমার এখানে ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এরপর সেকেন্ড স্টেপে আমি বানাবো ফেস প্যাক। তার জন্য নিচ্ছি আমি একটা 2 টাকা দামের পুরো কফির প্যাকেটটা পুরোটাই নিয়ে নিয়েছি আমি এখানে। এর সঙ্গে আমি মেশাবো অল্প পরিমাণে বেসন। বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে। এর সঙ্গে আমি মেশাবো চন্দন পাউডার। যাদের মুখের মধ্যে ব্রণের সমস্যা আছে তাদের ত্বকের জন্য চন্দন পাউডার খুবই উপকারী। তারপর এর সঙ্গে মিশিয়েছি মুলতানি মাটি। মুলতানি মাটি আমাদের ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে, ব্রণের কালো দাগ, ছোপ, মেচে থাকে কিন্তু খুব সহজে দূর করে দেয়। এরপর সবকটা মিশ্রণকে আমি এখানে গোলাপ জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। গোলাপ জলের পরিবর্তে তোমরা এখানে নর্মাল জল ব্যবহার করতে পারো, কাঁচা দুধও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তারপর সবকটা মিশ্রণকে আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আরেকটু পরিমাণ গোলাপ জল নিয়ে নিচ্ছি। তো আমার এখানে ফেস প্যাকটা পুরো রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে একটু বেশি পরিমাণেও বানিয়ে নিতে পারো। এটাকে তোমরা হাতে, পায়ে এবং গলাতেও, যে জায়গাতে তোমাদের ট্যান পড়েছে সেখানেও কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারো। তো এরপর আমি এই ফেস প্যাকটাকে আমার মুখের মধ্যে ব্যবহার করছি। একটু মোটা লেয়ারে তোমরা এটাকে মুখের মধ্যে ব্যবহার করবে। সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা এই ফেস প্যাকটাকে ব্যবহার করো। দেখবে মুখের মধ্যে থাকা সমস্ত ধরনের কালো দাগ, ছোপ, মেচেদা, ব্রণের দাগ, সানট্যান কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। ফেসের সঙ্গে সঙ্গে আমি এটাকে গলাতেও ব্যবহার করছি, কারণ অনেক সময় আমাদের গলাতেও কিন্তু ট্যান পড়ে যায়। তারপর এটাকে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবে। যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে, তারপর সেটাকে নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নেবে। তো প্রথমে আমি আমার ফেসটাকে একটা টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপর আমি এখানে নর্মাল জল দিয়ে আমার ফেসটাকে ধুয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেস কতটা ক্লিয়ার লাগছে। আর সবশেষে তোমরা যে কোনো ধরনের একটা সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করে নিও। তো এটাই ছিল আজকের একটা ছোট্ট রেমেডি। এই রেমেডিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং দেখবে তোমাদের ত্বক কিন্তু ন্যাচারালি এমনিতেই গ্লো করতে থাকবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো।